বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার চিন্তার কোনো কারণ নেই। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। তোমার এক এক করে দুটি ছেলে সন্তান চলে গেছে, তুমি ভারাক্রান্ত হয়ে গেছো, তোমাকে দুটি সন্তান নিয়েছি রে নবী। কিন্তু শুনো, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি এই ছেলের পরিবর্তে আমি তোমাকে কাউসার দান করেছি। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তাই তুমি তোমার রবের নামে কুরবানি করো এবং নামাজ পড়ো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তুমি জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, নিশ্চয় তোমার শত্রুরাই লেজ কাটা নির্বংশ, ওরাই নির্বংশ হবে, ওদের মান সম্মান পৃথিবীতে থাকবে না। তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মান সম্মান সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সজ্জীবিত থাকবে। এটা আল্লাহ তাআলা বললেন। তাহলে তিনটি আয়াতে তিন রকম কথা আল্লাহ বলেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বললেন যে আমি তোমাকে কাউসার দান করেছি। মানে আল্লাহ রাসূল যখন ভারাক্রান্ত ছিলেন, চিন্তিত ছিলেন কি হবে কি হবে, যখন তার মনের ভিতরে ডিপ্রেশন কাজ করছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে আমি তোমাকে কাউসার দান করেছি। আমাদের ছেলে মেয়েরা যখন বেশি রাগান্বিত থাকে, তখন আমরা ভালো ভালো খাবার দিই যেন রাগটা ভেঙে যায়। দিই কি দিই না? অনেক সময় আমরা পয়সা কড়ি দিই যাতে করে রাগটা ভেঙে যায়। অনেক সময় তাকে ঘুরতে নিয়ে যায় যাতে করে রাগটা ভেঙে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে খুশি করার জন্য তিনি বললেন যে আমি তোমাকে কাউসার দান করেছি, যে কাউসার আমি আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো নবীকে দান করিনি। তুমি চিন্তা করিও না, তোমার সন্তান নিয়েছে তো কি। তাহলে সেই কাউসারটা কি, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তন্দ্রাচ্ছন্ন ছিলেন। এমন সময় যখন তার তন্দ্রাটা ভেঙে গেল, ঘুমের আচ্ছন্নটা যখন ভেঙে গেল, তখন তিনি মুচকি হাসলেন। তো যখন হাসলেন, সাহাবায়ে কেরামেরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি হাসলেন কেন? তখন তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে একটা সূরা নাজিল করেছেন। তখন তিনি বিসমিল্লাহ পড়ে সূরা কাউসার তেলাওয়াত করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করেছে। হে সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো যে কাউসারটা কি? সাহাবায়ে কেরামেরা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানে, আমি তো জানি না, আমরা তো কেউ জানি না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এই কাউসার হচ্ছে জান্নাতের একটি নদী, জান্নাতের একটি নদী। তার পানি দুধের চেয়েও সাদা, তার মধুর চেয়েও অনেক মিষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে বানিয়েছেন যে একবার পানি পান করবে তাকে আর জীবনে পানি পান করতে হবে না। তার নাম কাউসার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহারটা দিয়েছেন তার নাম কাউসার। সেই কাউসারের পানি যদি কেউ একবার পান করে আর জীবনে তাকে পিপাসাই লাগবে না, পিপাসাই লাগবে না। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দিয়েছেন। এবারে চলুন, আল্লাহর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমার উম্মতেরা তুরিদু আলাইয়া উম্মতি, আমার উম্মতেরা সকলে একত্রিত হবে হাউজের কাছে, হাউজে কাউসারের কাছে একত্রিত হবে। তখন আল্লাহ রাসূল বলছেন কিন্তু আমি ওখান থেকে কিছু লোককে আমি বার করে দেব, তাদেরকে বার করে দেব। কেমনভাবে? যেমনভাবে একজন উটের মালিক, তার উটের পালে যদি অন্য কোনো মালিকের উট চলে আসে, তো ওই মালিক তার ওই পরের উটটাকে তার গহিলে আর রাখে না, সেই পালে রাখে না, হাঁকিয়ে দেয়। তেমনিভাবে আমি কি করব, ওই লোকগুলোকে হাঁকিয়ে দেব। কি বলছেন? সবাই হাউজে কাউসারের পানি পান করার জন্য সমবেত হবে,
কিন্তু কিছু কিছু লোককে আমি কি করব, সেখান থেকে আমি হাঁকিয়ে দেব। কিভাবে হাঁকাবো? যেমনভাবে একজন ইবিলের মালিক, একজন উটের মালিক, অন্য কাউরি যদি উট চলে আসে তাহলে সে কি করে, সেই তার হাউস থেকে উটটাকে বের করে দেয়, হাঁকিয়ে দেয়। তেমনিভাবে আমি কি করব, আমার এই হাউজে কাউসারের কাছ থেকে তাদেরকে হাঁকিয়ে দেব। তখন সাহাবায়ে কেরামেরা জিজ্ঞেস করলেন, কি বললেন? আল্লাহ রসুলকে বলছেন, ইয়া নবী আল্লাহ, ও গো আল্লাহর নবী, সেই দিন কি আতারিফুনা, ওগো আল্লাহর নবী, সেই দিন কি আপনি আমাদেরকে চিনতে পারবেন, না সেই দিন আমরা আমাদেরকেও ওদের সাথে হাঁকিয়ে দিবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা নাম, হ্যাঁ ওরে আমার সাহাবীরা, অবশ্যই আমি তোমাদেরকে চিনতে পারবো। তোমাদের মাঝে ওদের মাঝে আলাদা আলাদা এক একটা আলামত থাকবে। আলামতটা হলো কি, ও মুহাজ্জিলিনা মিন আশারিল উজুয়ে, আমি তোমাদের গায়ের ভিতরে অজুর আশারগুলো আমি দেখতে পাবো। তোমরা উজু করেছো, যত দূর পর্যন্ত উজুর জায়গাগুলো ধৌত করেছো, কিয়ামতের দিন তোমাদের ওই আজাগুলো চমকাতে থাকবে। আর চমকাতে থাকবে বলে আমি তোমাদেরকে সেই দিন চিনে ফেলবো। তাহলে উজু কত মহান একটি জিনিস, যে কিয়ামতের দিন সেই উজুর আজাগুলো আমাদের চমকাতে থাকবে। আর চমকানি দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে নিবেন এবং হাউজে কাউসারের পানি পান করাবেন। এর পরের কথাটা আল্লাহ রসুলের শুনেন, কি বলছেন? আমার কাছে কিছু লোক আসবে, যেই লোকগুলোকে আমি চিনি এবং ওই লোকগুলো আমাকে চিনে। আমার কাছে কিছু দল আসবে, যেই দলেরা আমাকে চিনে, আমিও তাদেরকে চিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে আমার হাউজের কাছে আসতে দিবে না। আমি তাকিয়ে থাকবো নবী মুহাম্মদ আমার উম্মতের দিকে, কিন্তু ওদেরকে আসতে দিবে না। তখন আমি আমার রবকে বলবো, ইয়া রব্বি হাউলাই মিন আসহাবি, ওয়া ফি রায়াতিন ইয়া রব্বি হাউলাই মিন উম্মতি। আমি আমার রবকে বলবো, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার মালিক, এগুলো তো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, মিন আসহাবি, এগুলো তো আমার সঙ্গী সাথী, তো এদেরকে কেন রুখা হচ্ছে? যখন আমি আমার রবকে এভাবে ডাক দিয়ে বলবো, আমার রব, আমি সামনে যে সমস্ত লোকগুলোকে দেখছি এগুলোকে আমি চিনি, ওরাও আমাকে চিনে, ওটা হলো আমার উম্মত, ওদেরকে আসতে কেন দেওয়া হয় না? তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নাজিল করবেন। ওই ফেরেশতা ইউজিবুহুন মালাকুন, ওই ফেরেশতা তখন আওয়াজ দিয়ে বলবে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহাল তাদরি আহাদিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি জানো তোমার মরার পরে এই লোকগুলো কি করেছে? তখন ওই ফেরেশতাটা বলবে, তুমি যেদিন মরে গেছিলে, তোমার মরার পরে, তোমার ইন্তিকালের পরে এই লোকগুলো এই ধর্মের নামে, ইসলামের নামে নতুন নতুন আইন তৈরি করেছিল, নতুন নতুন বেদাত এরা তৈরি করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন এদেরকে যেতে দেওয়া হবে না। সুতরাং এদেরকে যেতে দেওয়া হবে না, এরা এখান থেকেই ঘুরে যাবে। আল্লাহর রাসূল যখন জানবেন যে তার দিন ধর্মের উপরে নতুন নতুন ধর্ম চালু করেছিল, নতুন নতুন দিন চালু করেছিল, তখন আল্লাহ রাসূল বলবেন, সুহুকান সুহুকান গাইরে লাহা, হে আমার ফেরেশতা, হে ফেরেশতা, তোমরা শুনো, ওই লোকগুলোকে এখান থেকে হাঁকিয়ে নিয়ে যাও, হাঁকিয়ে নিয়ে যাও। সুহুকান সুহুকান, এরাকে রাখিও না, এরাকে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাও। তাহলে সেই সমস্ত লোককে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে, কাদেরকে? যারা দিন ধর্মের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে। এই জন্য আপনাদেরকে বলি, সারা জীবন বলে এসেছি যে যখন আপনি কোনো কাজ করবেন তখন আপনাকে দেখতে হবে যেগুলো হাদিস কোরআনে আছে কি না, এগুলো সাহাবায়ে কেরামেরা করেছেন কি না, তাবেঈন করেছেন কি না, রাসূলের সম্মতি আছে কি না, তারপরে আপনি করবেন।
তারপরেও আমাদের সমাজে অনেক বেদাত আজকে ঢুকে আছে। তারা তো উজু করেছে, ওই যে আল্লাহ রাসূল বললেন যে আমি চিনতে পারবো, ওরা আমাকে চিনতে পারবে, আমিও চিনতে পারবো যে ওটা আমার উম্মত। তারা যে উজু করেছে, নামাজ